Viewers, welcome to our channel for a brand new vlog. লাভা লোলেগাঁও কাফেরগাঁও হয়ে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লামাদাড়ার পথে। তো লামাদাড়া যাওয়ার যে রাস্তাটা পড়বে আপনাদের জঙ্গলের মধ্য দিয়ে, এটা চারকোল হয়ে কিন্তু নিয়ে যাবে। বাট যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু আপনারা খুব এনজয় করবেন। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল, খুব সুন্দর লাগবে। তো বলতে বলতে আমরা চলে এলাম লামাদাড়া হোমস্টেতে। এখানে এসে আমরা জাস্ট উঠেছি, এরপরে কি রুম কি নিলাম, তারপর কি খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করব। গুড আফটারনুন ভিউয়ার্স। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা নেক্সট ডেস্টিনেশনে যেতে চলেছি। তো নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, আর নেক্সট ডেস্টিনেশনটা আমাদের হলো লামাদাড়া হোমস্টে। লামাদাড়া হোমস্টে হয়তো অনেকেই শুনেছেন, জায়গাটা একবার আমি বলবো দেখিয়ে দিতে ক্যামেরা দিয়ে। খুবই সুন্দর, চারিদিকে সামনের দিকটা পুরো ওপেন আছে, পুরো আর্টিফিশিয়াল আপনার গ্রাস দিয়ে পুরো ঢাকা রয়েছে জায়গাটা। আর এটা হোমস্টে নয়, অ্যাকচুয়ালি এটা রিসোর্ট টাইপের, আমার তো দেখে তাই মনে হয়েছে অ্যাটলিস্ট। তো এবার আমাদের যে রুমটা পেয়েছি, আমাদের সব থেকে কর্নারের রুমটা। তো রুম পেতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, যদি আমাদের 3 মাসের অ্যাডভান্স বুকিং করা ছিল। একটা খুব বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়ে আমরা লাস্ট আধা ঘন্টা আমাদের গেছে, সেটা অবশ্যই পরে শেয়ার করবো কি হয়েছে না হয়েছে। আমি রুমটা আগে দেখিয়ে দিই। সো রুমটা এরকম সবকটাই কটেজ টাইপের, বাইরেটা কাইন্ড অফ মাডি ফিনিশ আছে, একটু মাডি ফিনিশ আছে, উপরের রুফটা আছে পুরো উডেন ফিনিশ। বাইরে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, মানে সন্ধ্যাবেলা আপনি বসে স্ন্যাক্স খেতে পারেন বা একটুখানি ভিউটা অবজার্ভ করতে পারেন। যদি এখন ভিউটা দেখতে পাচ্ছেন, নতুন করে কিছু বলার নেই, লাস্ট দুদিন থেকে আমরা এই ভিউ পেয়ে আসছি, পুরো কমপ্লিটলি ফগ। আর এখানে দেখছি আরো বেশি ফগ, কারণ সামনে এটা ওপেন তো পুরো ফগ ফগ আর ক্লাউড চলে আসছে। তো রুমে ঢোকা যাক। আমি রেকমেন্ড করবো রুমে ঢোকার আগে জুতোটা খুলেই ঢুকতে। এখানে আমাদের লাগেজ অলরেডি চলে এসছে। রুমে ঢুকি যেটা আমরা প্রথমে দেখতে পাই, একটা কিং সাইজ বেড আছে। কিং সাইজ বেডের পুরো লিনেন দেওয়া আছে, পিলো দুটো দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট, সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তার পাশে দুটো সোফা, সোফার দুটো খুব ইউনিক মনে হয়েছে। বেতের ঠিক, হ্যাঁ বেতেরই সোফা, এটা কালার করা আছে, আর প্লাস্টিক জাতীয় কিছু একটা আছে, প্লাস্টিক বেড টাইপ। তো তার সঙ্গে টি টেবিল দেওয়া আছে, ওখানে মিরর আছে, মিররের পাশে ডাস্টবিন দেওয়া আছে। আর তার পাশে এখানে ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটা একবার দেখিয়ে দেবে। অ্যাটাচ ওয়াশরুমটা মোটামুটি মডারেট সাইজের, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মোটামুটি কাজ চলে যাবে। সঙ্গে গিজার রয়েছে, বালতি মগ দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার দেওয়া আছে এখানে। টয়লেটারিজ মনে হয় একটা সোপ দেওয়া আছে, জানি না আর কিছু হয়তো অ্যাডিশনালি দেওয়া থাকতে পারে, আমরা হয়তো গিয়ে কথা বলবো। আর পুরো সিলিংটা সুন্দর করে ডিজাইন করা আছে, একদম উডেন ফ্লোরিং, মানে অ্যাটিক টাইপের একটা ফিনিশ দেওয়া আছে এই পুরো এন্টায়ার রুমটায়। আর এখানে উইন্ডো বলতে গেলে সামনের দিকে একটাই উইন্ডো আছে, আমি দেখাতে বলবো উইন্ডোটা একবার। উইন্ডো দিয়ে সামনের ভিউটা আমরা পাবো। সামনের ভিউটা আরো বেশি ক্লাউড চলে এসছে। উইন্ডোটা খুললাম না, একবার এমনি দেখিয়ে দাও। হ্যাঁ, ফুল ক্লাউড আছে বাইরে। এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, ওয়ার্ডরোবের মধ্যে দুটো হ্যাঙ্গার, 3টে হ্যাঙ্গার, যেখানে তোমরা জামা প্যান্ট বা অন্য কিছু হ্যাং করে রাখতে পারো। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট কিন্তু দেওয়া রয়েছে, মানে খুব বেশি ঠান্ডা হলে যদি দরকার হয় প্রয়োজনে এক্সট্রা ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারো। আর এখানে বেড সাইডে কিন্তু একটা, যেটা সব থেকে বেশি দরকার হয় আজকাল আমাদের, মোবাইলের চার্জিং পয়েন্ট একটা দেওয়া আছে। জলের বোতল আমি এখান থেকে পারচেজ করে নিয়েছি, তোমরা যদি চাও এখানকার হাউস অর্ডার নিতে, তো হাউস অর্ডার কিন্তু দেওয়া হয়, যেটা আমি জিজ্ঞেস করলাম ওনাদের কিচেনে, ওরা ওটাই বললো। তো এই ছিল আমাদের এই রুম। পাশে আমাদের আরো দুটো রুম নিয়েছি, কারণ আমাদের দুটো ফ্যামিলি, আমরা 6 জন মিলে এসেছি, 3টে ফ্যামিলি, আমি, আমার ভাইয়েরও ফ্যামিলি আছে, তার আমার বন্ধুরও ফ্যামিলি আছে, তো তাদেরও রুম আছে। তো তাদের রুমটা আমি আর একবার দেখিয়ে দেবো। দুটো রুম দেখাবো, 3টে রুম দেখার আর মনে হয় না দরকার হবে বলে। এই রুমও বাইরে বসার জায়গা আছে, যদিও চেয়ার টেবিল এখনো লাগানো নেই, বাট দিয়ে দেবে, চাইলে দিয়ে দেবে। এই রুমটা তো সেম টাইপের অ্যামিনিটিস, ঢুকেই কিং সাইজ বেড,
বেডে অলরেডি বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে দুটো টেবিল, সঙ্গে টি টেবিল। এইখানে যেটা কাছে তোমার মিরর দেওয়া আছে। এখানে বাথরুমটাও সেম, আমি আলাদা করে বাথরুমটা দেখাচ্ছি না, তাও এক ঝলক দেখিয়ে দাও, তোমরা আরো বেশি কনফিডেন্ট পাবে দেখলে। পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ব্ল্যাঙ্কেট একটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে ইউজ ব্ল্যাঙ্কেট। আমরা নতুন ব্ল্যাঙ্কেট, আচ্ছা নতুন ব্ল্যাঙ্কেট এখানে দিয়েছে অলরেডি, ওটা অলরেডি ইউজ হয়েছে, এখনই আমরা ওরাই ইউজ করলো। আর এখানে ওয়ার্ড্রোব, সেম ওয়ার্ড্রোব, এক্সট্রা ব্ল্যাঙ্কেট উইথ হ্যাঙ্গার। এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এখানে স্লাইডিং দেওয়া আছে, এখানে দোলনা লাগানো আছে, বসার জায়গা করা আছে। এখানে মিশাম তো এসেই শুরু করে দিয়েছে, ওখানেই ব্যস্ত। পাপা অতটা নয়, আবার চাপাতে হবে ওকে, পড়ে যাবি না, দেখ আস্তে। বাহ, ওইদিকে দেওয়া আছে, এইদিকে একটু একটু ক্লিয়ার হয়েছে, একটু দেখানো যায় এদিকে রাস্তার ভিউ। হ্যাঁ, আমরা এই দিকটা দিয়ে এলাম, একবার দেখিয়ে দাও। জাস্ট ওয়েদারটা দেখুন, কি ওয়েদার আজকে, পুরো ক্লাউড, আমরা মনে হচ্ছে ক্লাউডের মধ্যে আছি, পুরো ক্লাউড চলে এসছে চারিপাশ থেকে, আর অন্ধকার হয়ে গেছে, মানে সামনে মানুষটিকে ঠিক মতো চেনা যাবে না। তো এইখানে আমরা সবাই একটু মাঝখানে একটু অ্যাক্টিভিটি করছিলাম লাঞ্চের আগে, একটু পরে আমরা তারপরে লাঞ্চে যাব। তো এই দেখুন নিচের ভিউজ দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো ওনাদের ডাইনিং হলটা সেপারেট, কিচেন কাম ডাইনিং, ব্যাক সাইডে কিচেন আর এটা ডাইনিং হল। তো লাঞ্চের ব্যাপারটা লাঞ্চ আমরা একটু দেরি করে এসেছি, তো রুমে সমস্যা হচ্ছিল, তো লাঞ্চ ওনারা সেরকম অপশন দিতে পারেনি। আমি বললাম মডারেট আমাদের হলেই হবে, ডাল, আলু ভাজা, ডিম ভাজা এগুলো হলেই হবে। তো সেটাই ওরা করেছে। লাঞ্চ কিন্তু এখানে সেলফ সার্ভিস করতে হয়, মানে ওরা সব এখানে রেখে দেবে, ওরা আপনাদেরকে নিজেদেরকে কিন্তু আপনার সার্ভিস করে নিতে হবে। তো চলো দেখা যাক, আমরা লাঞ্চ নিই। কাঁসার থালা, যেটা কিন্তু এখানে ইউনিক ব্যাপারটা লেগেছে, কাঁসার থালা আছে, কাঁসার থালাতে করেই লাঞ্চটা নিতে হবে। তো এখানে টিস্যু দেওয়া আছে, থালাটা দেওয়া আছে। তো প্রথমেই আমি রাইসটা নেব। তো এখানে রাইস, এখানে রাইস দেওয়া আছে, রাইসটা বেশ লম্বা। ये बासमती चावल का राइस है ना, ये कैटरा राइस, ओके ठीक है। তো রাইস সঙ্গে এখানে ডাল, আলু ভাজা, স্যালাড আছে, এখানে আচার আছে, এখানে ডাল, ডালের জন্য আলাদা করে বাটি দেওয়া আছে, আপনারা এখানে ডালের বাটিতে করে ডাল নিতে পারেন। আমরাও আজকে এরকমই সাদা মাটা লাঞ্চই চেয়েছিলাম, তো যদিও অপশন ছিল না, তাও তো ঠিক আছে, আমাদের জন্য সেটাই ওকে, কারণ আমরা চেয়েছিলাম সাদা মাটা লাঞ্চ, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, এটা তো আমাদের ফেভারিট। ইনফ্যাক্ট আমাদের গ্রুপে সবাই এটা খুব পছন্দ করে, আমি অনেকটা নিলাম, পরে আবার নিতে পারবো। সঙ্গে অমলেট করা আছে, এক পিস করে অমলেট, পরে থাকলে আবার নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আর পাঁপড়, এখানে ডালটা নেবো, অবশ্যই আমি নেবো, তার আগে আমি স্যালাড নেবো একটু। লেবু, 2 পিস লেবু নিলাম, আর একটু আচার, ওকে। গরম আছে, রাইসটা একটু শক্ত হয়েছে, জানি না এখানে এরকম খাই কিনা, এরকম অবশ্যই এরকম খায় না, আর আজকে এগুলো তো আজকে করে আমাদের জন্য শক্ত হয়ে গেছে। গুড ইভিনিং ভিউয়ার্স, সো এখন সন্ধ্যা 6টা বেজে 15 মিনিট।
সো এখন আমাদের চলে আসছে ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্স এর আগে এখানকার ওয়েদারটা আমি দেখাবো। ওয়েদার পুরো ক্লাউড আর হালকা হালকা ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলার এই হোমস্টে এর অ্যাটমসফিয়ারটা একবার দেখে নিন, একবার জাস্ট ঘুরিয়ে একবার দেখিয়ে দে, একবার ক্যামেরাটা একবার রোল করে দেখিয়ে দে, একবার দেখে নিন। পুরো সুন্দর করে লাইট জ্বালানো রয়েছে। সবকটা রুমে লোক নেই, অকুপাইড নেই, তো যেখানে যেখানে অকুপাইড সেই লাইট গুলো কিন্তু এনারা জ্বালিয়ে দিল। আমরা বাইরে দেখছিলাম। আর এখানে সামনে হ্যালোজেন লাইট দেওয়া আছে, এখানে একটা হ্যালোজেন লাইট দেওয়া আছে। চলুন ইভিনিং স্ন্যাক্সটা আমরা দেখাই, ইভিনিং স্ন্যাক্সে কি আছে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, ভেজ পকোড়া আর চা। আমি যেহেতু দুধটা খাই না, মানে মিল্ক টি খাই না, তো সেই জন্য আমার জন্য ব্ল্যাক টি দিয়ে গেল আর পকোড়া। আমরা তিন রুমের পাশাপাশি তিন রুমের কিন্তু আমরা একই জায়গায় বসেছি আড্ডা দিতে সন্ধ্যাবেলায়, তাই কিন্তু আমাদের এখানে একসঙ্গে বসেছে। তাই একবার পকোড়া একবার টেস্ট করে দেখি কেমন খেতে, কেমন ছিল। খুব সুন্দর, দারুণ টেস্ট, মচমচে, খুব টেস্ট। কোয়ালিটি, খুব কোয়ালিটি মেইনটেইন করেছে, কোয়ালিটি মেইনটেইন করেছে, ভালো মচমচে স্বাদ, খুব ভালো। তো ভেতরের দিকে একটা দিয়ে দাও, মানে দিয়ে দাও। আমরা এখন চলে এসেছি ডিনারে। তো ডিনারে আজকে চিকেন ছিল, বাট চিকেনটা রান্না কিন্তু একেবারেই ভালো ছিল না, আমাদের কারোই ভালো লাগেনি। নুন ঝাল একদম ছিল না, পাতলা ঝোল, আর চিকেনগুলো খুবই টুকরো টুকরো করে কাটা। তো ডিনারটা ভালো লাগেনি কোনো রকমে, আমরা রাতে মানে খাওয়ার মতো খেলাম। গুড মর্নিং ভিউয়ার্স। সো আজকে ডে 3। আমরা কালকে এসেছিলাম নামাদারা হোমস্টেতে। তো কালকে তো ওয়েদারের আপডেট অ্যান্ড হোমস্টেটা পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। এখন সকালবেলাতে ঘুম থেকে উঠেছিলাম সকাল 5:30টার সময়। জানলা খুলে দেখি সেই একই ওয়েদার, বরঞ্চ ওর থেকে খারাপ, কালকের থেকে ওর খারাপ মনে হলো। তো কিছু সানরাইজ বলুন বা কি ভিউ কিছুই দেখাতে পারবো না। একটা জিনিস দেখাতে পারি, সেটা একবার দেখে। এই যে এই পুরো ভাবে একদম পুরো ক্লাউড হয়ে আছে, ক্লাউড আর কুয়াশায় পুরো ঢাকা। ইভেন আপনারা হয়তো হোমস্টের ওই পাশের রুম গুলো ঠিক করে দেখতে পাচ্ছেন না, ঠিক আমিও ঠিক দেখতে পাচ্ছি না খালি চোখে। ঠিক এইরকম ওয়েদার আজকে। হোমস্টের এখানকার ভিউ নিয়ে কোনো কিছু বলার নেই, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, বাট এই ওয়েদারের জন্য পুরো ভিউটা কিচ্ছু পাওয়া গেল না। আমরা শুধু এইখানে ফটোশুট করে একটু রিলস বানিয়ে বা এমনি ফটো ভিডিও বানিয়ে আমাদের সন্তুষ্টি মেটাতে হলো। তো আমরা আজকে এখান থেকে চেক আউট করবো সকাল 10টার সময়, এখানে চেক আউট টাইম 10টা থেকে আমরা মোটামুটি 10:30টার দিকে চেক আউট করবো। 10টার সময় চেক আউট করে ফেলবো, বাকি আধা ঘন্টা হয়তো ওখানে ফটোশুট করবে ওরা সবাই, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাবো শিলিগুড়ি দিকে। শিলিগুড়ি যাওয়ার পথে আমরা ভেবেছি পানবুদারা ভিউ পয়েন্ট আছে সামনে, একটা পানবুদারা ভিউ পয়েন্ট পাওয়া যাবে, সেখানে আমরা পানবুদারা ভিউ পয়েন্টে জানি না এরকম ওয়েদার থাকবে কিনা বা একটু হালকা ওখান থেকে কিছু পাবো কিনা দেখতে। যদি পরিষ্কার হয় হয়তো তিস্তার ভিউ বা দূরের যে ভিউটা পাওয়া যায়, প্লেনের ভিউটা পাওয়া যায় পানবুদারা ভিউ পয়েন্ট থেকে, সেটা হয়তো পেতে পারি। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, ঠিক আছে। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলেন বেল নোটিফিকেশনটা আপনি অবশ্যই প্রেস করুন, তাতে কি আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা একটা আপডেট পাবেন। আর আমরা যে ভিডিওগুলো বানাই অবশ্যই দেখবেন ফ্যামিলি সংক্রান্ত ভিডিও বানাই। আমরা ফ্যামিলি নিয়ে কমপ্লিটলি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি, সঙ্গে আমার বেবি থাকে, 2 বছরের মিশাম আছে, তো তাকে নিয়ে ট্রাভেল করি। আমার বন্ধু সেও তার 4 বছর 5 বছরের যে মেয়ে আছে, বাচ্চা মেয়ে, তাকে নিয়ে ট্রাভেল করে। তো সেগুলো কি আপনারা সেই এক্সপিরিয়েন্স গুলো পাবেন। আপনারাও যদি সঙ্গে বেবি নিয়ে ট্রাভেল করেন তো সেই এটা পাবেন, কারণ আমরা যেখানেই যাই অবশ্যই আমরা আগে থেকে কথা বলে নিই যে এই সংক্রান্ত সুবিধাগুলো পাওয়া যাবে কিনা।
যেমন বাচ্চাদের ধরুন আপনি খাওয়া তো নর্মাল খাবার হয়তো খাবে না, ওরা খিচুড়ি করতে হবে, তো খিচুড়িটা পাওয়া যাবে কিনা, বা একটু সুজি করতে হলো সেটা ওর জন্য পাওয়া যাবে কিনা, স্পেশাল ভাবে আলাদা করে কিছু ডাল রান্না করতে হলো ঝাল ছাড়া, সেই জিনিসটা পাওয়া যাবে কিনা, সেগুলো আমরা আগে থেকে কথা বলে নিই। তো আমরা যেটা সার্ভিসটা পেয়েছেন আপনারা হয়তো সেইটাই পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করুন, তাতে করে আপনারা এই সুবিধাগুলো পাবেন। মর্নিং টি চলে এসছে, লিকার চা দুধ চা দুটোই রয়েছে অপশন, সুগার উইদাউট সুগার সব রকম অপশনই রয়েছে। হাই, সো আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্টের জন্য। চলুন দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। এখানে আচার রয়েছে, এখানে পুরি গরম গরম। আমাকে তুমি 3টে দাও আপাতত, একটু দেখো গরম দেখে, স্পিড দেখে দাও। ব্যাস 3টে থাক, পরে লাগলে দেখা যাবে। আলুর সবজি একবার খাটো দেখি, একটু ঝোল ঝোল টাইপের, একটু ঝোল ঝোল টাইপের, একটু আলু থাকলে খাও। জানি না কি বানিয়েছে, স্যুপ বানিয়েছে কাইন্ড অফ। আলু তো নেই, আলু খুঁজতে হচ্ছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দাও। আর ওখানে মনে হয় বয়েল লেগ এনেছে শিলটন, ভাই অলরেডি বয়েল লেগ এনেছে, আমি এখান থেকে বয়েল লেগ নিয়ে নেবো। চলো তো ট্রাই করে একটু ফিডব্যাক দেওয়ার পালা, কেমন হয়েছে। ঝোলটা খুবই পাতলা, তাই মোটামুটি খেতে টেস্ট ওটা খারাপ না। চুমির মতো করে খেতে হবে। उठ जाओ तुम लोग भी उठो। उठ जाओ नहीं तो वो सो जाएगा। उठ जाओ। हाँ, ये हाथ ले दो, सारे हाथ ले दो, सारे क्लैपिंग करो। ये তো হ্যাঁ, এখানে এসে যে আমরা রুমের সমস্যাটায় পড়েছিলাম সেটা নিয়ে একটু বলি। আমরা 3 মাস আগেই রুম কিন্তু বুক করি, অ্যাডভান্স দিয়েছিলাম। বাট এখানে এদের সাডেনলি একটা বুকিং চলে আসার জন্য এরা কনফিউজ হয়ে গেছিল। আসলে যারা বুকিং নেয় কলকাতা থেকে তারা কিন্তু এখানে থাকে না, সেই জন্যই বোধহয় কনফিউশনটা তৈরি হয়েছিল। বাট অবশেষেই কলকাতার ওরা যারা বুকিং করেছিলাম তারাই কিন্তু ব্যবস্থাটা ঠিক করে দেয়। আমাদের রুম আমাদেরই থাকে এবং তারা কিন্তু পড়ে। কিছুক্ষণের জন্য উৎকণ্ঠা একটা ছিল, 10-15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা এরকম একটা সময় ছিল। বাট সেটা ঠিক আছে, এরকম হতেই পারে মাঝে মাঝে। সো ফাইনালি আমরা চেক আউট করছি লামাদাড়া থেকে। এখান থেকে আমরা পানবু হয়ে শিলিগুড়ি চলে যাব। আমাদের গাড়ি রেডি, সুন্দরী রেডি। হ্যাঁ, সুন্দর ফুলের সঙ্গে সুন্দরী মিশাম। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন চলে এসেছি পানবোদারা ভিউ পয়েন্টে। এখানে মিশাম ঘুমাচ্ছে, তাই ওর পাপা এখন আর নামতে পারছে না। মিশামের ঘুমে ডিস্টার্ব হবে। তো চলুন আমরা দেখি কিছু দেখতে পাই কিনা। তো আমরা এখন চলে এসেছি পানবোদারা ভিউ পয়েন্টে। বাট আমাদের ব্যাড লাক, এই ট্রিপটা আমাদের এরকমই গেল। বাট কোই বাত নেই, পাহাড় সবসময় সুন্দর। আমরা একটু ক্লাউডটাও এনজয় করি। তো দেখা যাক এখানে আমরা চা মোমো কিছু পাই কিনা। তো একটু টি ব্রেক হয়ে যাবে ছোট্ট করে, আর তার সঙ্গে থাকবে পাহাড়ি মোমো। তো আমরা এখন শুধু দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। মেঘের অন্ধকারে চারিদিকটা ঢেকে গেছে। এটাই আমরা দেখি, এটাই আমরা এনজয় করি। আমাদের 2 হিরো চলে এসেছে, এখন অ্যাক্টিং করছে। বাট আরেকটা হিরো আসতে পারেনি।
है।